দুনিয়া কত ক্ষমতাধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়ে দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ, বসত মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখাকে প্রিয় বানায় ফেলছো মিয়া। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তুমি কেমনে মুসলমানের বাচ্চা? আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া? তুমি মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের বাচ্চা তো পরের কথা। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না। তুমি মানুষের বাচ্চা হলে কেমনে? কে তোমারে বলছে মুসলমান? তুমি কে বলছে বেটা? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁধে তোলে, মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয়, তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কাঁধে আর লাশের খাটিয়া তুলতো না, বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইতো। তোমার কলিজার মধ্যে, বিবেকের মধ্যে মানুষের বাচ্চা যদি হয়ে থাকো, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, কোন মুসলমানের বাচ্চা বেনামাজি হইতে পারে না। মুসলমানের বাচ্চা বেনামাজি হইতে পারে না, মুসলমানের বাচ্চা বেহায়া হইতে পারে না। মুসলমানের ছেলের কারণে সমাজের কোন নারী কষ্ট পাইতে পারে না। তোমার কারণে যদি কোনো বোন, কোনো মেয়ে চলতে কষ্ট পায়, তুমি মুসলমানের বাচ্চা না। বয়ানে আসার জন্য ওযু করছি, তখনও আমি মিসওয়াক করছি। আমি নবীর দুশমন হব কেন? ওই মিয়া, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই। আমি নবীর দুশমন হব কেন? কেন? রাতের 3:30 বাজে মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরে পড়ি। আমি নবীর দুশমন হব কেন? আমার মা, আমার বাপ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই, আমার ঘরে কোনো টিভি নাই। আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? আমি কোনো হারাম রোজগার করি না, আমি কোনো অবৈধ রোজগার করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কোনোদিন কিস্তি লই না। আমি নবীর দুশমন হব কেন? কথা বলেন না কেন? বলেন কি কারণ? কি কারণ?